তোমারে কয়টা প্রশ্ন করবো ইন্টারনেট ব্যবস্থাপনা নিয়ে। কারণ সারাদিনে তো মোবাইল চালাও, ইন্টারনেট সম্পর্কে তোমার তো একটা ধারণা থাকার কথা আমার মনে হয়। ঠিক আছে, দেখি তুমি কি বোঝো ইন্টারনেট সম্পর্কে। এই ব্যাপারে তোমার একটা প্রশ্ন আর কি, তোমার একটা ইন্টারভিউ নিতেছে। ঠিক আছে, আমি তো ইন্টারনেট সম্পর্কে অতটা ভালো জানি না, তাও যেহেতু নিয়ে আইসা বসাইছেন তাহলে জিজ্ঞেস করেন দেখি পারি কি না। আচ্ছা তুমি বলো তো, এই যে গত কয়দিন আগে যে সর্বপ্রথম বাংলাদেশে যেদিন ইন্টারনেট বন্ধ হইলো, হ্যাঁ, সেদিন কি কারণে ইন্টারনেট বন্ধ হয়েছিল? আপনি এটা জানেন না? ওই দিন আকাশে এত পরিমাণ মেঘ হয়েছিল আর এত অন্ধকার হয়েছিল, চারিদিকে কিছু দেখাই যাইতেছিল না। আর এত বাতাস হইতাছিল যে বাতাসের মানে তাপে না চাপে ইন্টারনেট অফিসে একদম উড়াই নিয়ে গেছে গা। মানে বাতাসের ধাক্কায় ইন্টারনেট অফিস গেছিল গা, এর জন্য প্রথম দিন ইন্টারনেট বন্ধ হয়েছে। হ্যাঁ, যাই হোক, তোমার ভালো পরিমাণ জ্ঞান আছে ইন্টারনেট সম্পর্কে। আচ্ছা যাই হোক, এরপরে দেশের মানুষকে একটা আশা দেওয়া হয়েছিল যে আগামী একদিন অথবা 2-3 দিনের মধ্যেই ইন্টারনেট ব্যবস্থাপনা ঠিক হয়ে আসতে পারবে। এরপরে ইন্টারনেট ঠিক হলো না কেন? এরপর ইন্টারনেট ঠিক হইলো না কেন এটাও আপনি জানেন না? ইন্টারনেট অফিসের নিচে একটা মহিলা ভাপা পিঠা বিক্রি করতেছিল। এরপর বিক্রি করতে করতে এক সময় কি হয়, কাস্টমারের একটা চাপ বাড়ে। চাপ বাড়ার কারণে মহিলা কি করে, ওনার চুলার আগুনের তাপমাত্রা বাড়ায় দেয়। বাড়ায় দেওয়ার কারণে উপরে যে তার তোর আছে এই তাপমাত্রার মানে বাড়ায় দেওয়ার কারণে আগুনের তাপে সব তার তোর পুইরা ব্রাস্ট হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এই বাফা পিঠার কারণে বাংলাদেশের ইন্টারনেটের সমস্যা হয়েছিল। হ্যাঁ, মারাত্মক এই অনেক তথ্য রাখছো তো তুমি। আচ্ছা এবার সর্বশেষ প্রশ্ন তোমার জন্য, এটা পারলেই তোমার মনে করো আজকে মুক্তি, তোমার আর কোনো পড়ালেখা করা লাগবে না। এটা হইলো সর্বশেষ, মানে তৃতীয় পর্যায়ের যখন ইন্টারনেট বাংলাদেশে চালু দেওয়া হলো, চালু দিলে পরে আবার ইন্টারনেট হঠাৎ করে বন্ধ হয়ে যায়, এটা কারণ কি? এইটার কারণ আপনি জানেন না? ও এই কয়েকদিন এত পরিমাণ বৃষ্টি হইতেছিল যে বৃষ্টির পানিগুলা স্যাটেলাইটের ভিতরে একদম ঢুইকা যায়। আর স্যাটেলাইটের ভিতরে ঢুইকা অবধি থামে নাই। একটা স্যাটেলাইটের পাশ দিয়ে একটা পুঁটি মাছ যাইতেছিল, এর ধাক্কায় স্যাটেলাইট পানির ভিতরে ব্রাস্ট হয়ে গেছে গা। হাই হাই, মানে তাহলে বাংলাদেশের স্যাটেলাইটের মধ্যে পানি ঢুকছিল, আর এই পানির সাথে মনে করো যে মাছটা যে আসে, একটা পুঁটি মাছ আসছিল, এই পুঁটি মাছের ধাক্কায় লাস্টে এই স্যাটেলাইট ডুবে গেছে গা হ্যাঁ, স্যাটেলাইট বাংলাদেশের। শেষ। তাহলে আমাদের দেশের ইন্টারনেট ব্যবস্থা এরকম উন্নত? এতই উন্নত আমাদের দেশের ইন্টারনেট ব্যবস্থা। হাই হাই, বলো কি! আচ্ছা ঠিক আছে, সুন্দর প্রশ্নের উত্তর দিছো, তোমার 3টা উত্তরই সঠিক। ধন্যবাদ।